রাখাইন বা আরাকান। রাখাইন বা আরাকান মূলত মিয়ানমারের বা বার্মা মূল ভূখণ্ড থেকে উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত একটি রাজ্য। এর পশ্চিমে বঙ্গোপসাগর, উত্তর-পশ্চিমে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, উত্তরে চীন রাজ্য এবং পূর্ব ও দক্ষিণে মিয়ানমারের মগওয়ে, বাগো ও আয়ারওয়াদি অঞ্চল অবস্থিত। এবার জেনে আসি 2026 সালে আরাকানের বর্তমান কী অবস্থা চলছে। আরাকানের বর্তমান অবস্থা অত্যন্ত জটিল এবং সংকটাপন্ন। সেখানে রাজনৈতিক, সামরিক এবং মানবিক বিপর্যয় একই সাথে চলছে। সামরিক সংঘাতে আরাকান আর্মির প্রভাব। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে আরাকানে মিয়ানমার সেনাবাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তীব্র যুদ্ধ চলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী জানুয়ারি 2026 আরাকান আর্মি রাজ্যের প্রায় 80 থেকে 90% এলাকা এবং 17টি উপজেলার মধ্যে 14টির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। সিত্তোয়ে এবং কিয়াউকফিউয়ের মতো প্রধান শহরগুলোতেও জান্তা বাহিনী কোণঠাসা অবস্থায় রয়েছে। মানবিক সংকট ও দুর্ভিক্ষ। দীর্ঘস্থায়ী অবরোধ এবং যুদ্ধের কারণে আরাকানে খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। কৃষিকাজ ও মৎস্য আহরণ বাধাগ্রস্ত হওয়ায় 2026 সালের মাঝামাঝি নাগাদ সেখানে ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে। প্রায় 16 লক্ষ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। রোহিঙ্গা পরিস্থিতি। রাখাইন রাজ্যে এখনও প্রায় 6,30,000 রোহিঙ্গা অবস্থান করছেন, যারা অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। এছাড়া প্রায় 12 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়ে আছেন। যুদ্ধের কারণে নতুন করে বাস্তুচ্যুত হওয়ার ঘটনাও ঘটছে। নির্বাচনী বিতর্ক। 2025 সালের ডিসেম্বরের শেষ দিকে মিয়ানমার জান্তা সরকার একটি নির্বাচনের আয়োজন করে, যা আন্তর্জাতিকভাবে প্রহসন হিসেবে সমালোচিত হয়েছে। আরাকানের অধিকাংশ এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকায় সেখানে ভোটগ্রহণ সম্ভব হয়নি এবং জান্তা সমর্থিত প্রক্সি দলগুলোই কেবল নামমাত্র জয় পেয়েছে। প্রাকৃতিক বিপর্যয়। 2025 সালের মার্চ মাসে একটি শক্তিশালী ভূমিকম্প এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ের আঘাতে এই অঞ্চলের অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মানবিক পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে গেছে। এবার জেনে আসি আরাকান আর্মি সরকারের সাথে কিভাবে সংঘাতে জড়ালো বা কেন। আরাকান আর্মি মূলত একটি বৌদ্ধ ধর্মাবলম্বী জাতিগত সশস্ত্র গোষ্ঠী। এটি মুসলিমদের কোনো সংগঠন নয়। আরাকান আর্মি গঠিত হয়েছে মূলত রাখাইন বৌদ্ধদের নিয়ে। 2009 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এদের মূল লক্ষ্য হল মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের বা বার্মিজদের হাত থেকে আরাকানের স্বায়ত্তশাসন বা স্বাধীনতা ছিনিয়ে আনা। এদের আদর্শ হল আরাকান ড্রিম 2020, যার লক্ষ্য আরাকানকে আবার আগের মতো শক্তিশালী ও স্বাধীন করা। তাদের লড়াই রাখাইন জাতীয়তাবাদ এবং আরাকানের পূর্ণ স্বায়ত্তশাসনের জন্য। তাদের লক্ষ্য একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে রাখাইন বৌদ্ধরা প্রধান ভূমিকা পালন করবে। মুসলিমদের সাথে সম্পর্ক। ইতিহাস ঘাটলে দেখা যায় অতীতে রাখাইন বৌদ্ধ এবং মুসলিমদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল। কিন্তু 1948 সালে ব্রিটিশ থেকে স্বাধীন হওয়ার পর চিত্র অনেকটা পাল্টে যায়। যখন বার্মিজরা এই এলাকায় শাসন শুরু করে, কট্টর বার্মিজদের কারণে মুসলিম রোহিঙ্গাদের সাথে প্রবল সংঘাত বা দাঙ্গা হয় 2012 সালে, যেখানে বার্মিজ সামরিক জান্তা মারাত্মক দমন নিপীড়ন চালায়, আর আরাকান আর্মিরাও তখন যোগ দিয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা বদলেছে। আরাকান আর্মির প্রধান তুয়ান রাত নাইং বেশ কিছু সাক্ষাৎকারে বলেছেন যে তারা আরাকানকে এমন একটি রাষ্ট্র হিসেবে গড়তে চান যেখানে মুসলিম সহ সব ধর্মের মানুষ নাগরিক হিসেবে বাস করবে। আরাকান আর্মির মূল বাহিনীতে মুসলিমরা নেই বললেই চলে, তবে সাম্প্রতিক যুদ্ধে 2024 থেকে 26 সালে তারা রোহিঙ্গাদের সাথে যোগাযোগ বাড়িয়েছে। তারা অনেক রোহিঙ্গা যুবককে জান্তা বাহিনীর বা মিয়ানমার আর্মির বিরুদ্ধে যুদ্ধে তাদের তথ্যদাতা বা সহায়ক হিসেবে ব্যবহারের চেষ্টা করেছে। এদিকে মিয়ানমার সেনাবাহিনী জান্তা আবার উল্টো চাল চালছে। তারা অনেক রোহিঙ্গাকে জোর করে ধরে নিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে লড়তে পাঠাচ্ছে, যাতে বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে আবার দাঙ্গা লাগিয়ে দেওয়া যায়। এবার জেনে আসি 2026 সালের প্রেক্ষিতে আরাকানের বর্তমান পরিস্থিতি। বর্তমানে আরাকান আর্মি যখন রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিচ্ছে, তখন রোহিঙ্গারা এক ধরনের দ্বিমুখী সংকটে আছে। একদিকে যেমন মিয়ানমার জান্তা বাহিনী তাদের উপর নির্যাতন করছে, অন্যদিকে আরাকান আর্মি পূর্ণ নিয়ন্ত্রণ নিলে তাদের নাগরিকত্ব দেবে কিনা সেটা নিয়ে রোহিঙ্গারা সন্দিহান।
তবে কৌশলগত কারণে আরাকান আর্মি এখন মুসলিমদের ভাই বলে সম্বোধন করছে, যাতে আবার জান্তা বাহিনী সুযোগ না পায় বৌদ্ধ মুসলিম দাঙ্গা বাঁধাতে। পরিশেষে বলা যায়, আরাকান বর্তমানে মিয়ানমারের সামরিক জান্তার হাত থেকে প্রায় মুক্ত হওয়ার পথে থাকলেও যুদ্ধের ক্ষত, খাদ্য সংকট এবং জাতিগত অস্থিরতার কারণে এক চরম অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এটি এখন কেবল একটি রাজ্য নয়, বরং ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংঘাতপূর্ণ একটি অঞ্চলে পরিণত হয়েছে, যেখানে অনেক শক্তিশালী দেশগুলো হাজার হাজার কোটি অর্থ বিনিয়োগ করছে। তাহলে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর কি হবে? যেখানে ২৪ লাখ চোখ অস্থির হয়ে তাকিয়ে আছে, কখন নিজ ভূমিতে ফিরে যাবে? যেতে পারবে তো ওরা?